दरे नबी पर पड़ा रहूँगा, पड़े ही रहने से काम होगा। कभी तो मेरी खुलेगी किस्मत, कभी तो मेरा सलाम होगा। दरे नबी पर पड़ा रहूँगा, पड़े ही रहने से काम होगा। कभी तो मेरी खुलेगी किस्मत, कभी तो मेरा सलाम होगा। अरे बिलाल तुझे पर निसार जाऊं कि खुद नबी ने तुझे खरीदा। नसीबों तो नसीबों ऐसा गुलाम हो तो गुलाम ऐसा। बोले सुबहान अल्लाह। और एक मोहब्बत आवाज़ बोले सुबहान अल्लाह। दरे नबी पर पड़ा रहूँगा, पड़े ही रहने से काम होगा। नमाज अक़सा में जब पढ़ाई तू अंबिया रसूल ये बोली, इमाम हो तो इमाम ऐसा, नमाज हो तो नमाज ऐसा। दरे नबी पर पड़ा रहूँगा, पड़ी ही रहने से काम होगा। बोले सुबहान अल्लाह। और मोहब्बतेर आवाज़े बोले सुबहान अल्लाह। सब কিছু আমার নবীর দরবার থেকে বন্টন হয়। আমার নবীর দরবারে যদি আমরা ভিখারি হিসেবে আল্লাহর দরবারে কবুল হতে পারি, নবী যদি আমাদেরকে কবুল করে নেন, তাহলে আমাদের সব কিছু আল্লাহ কি করে নেবে? কবুল। বলুন না, কবুল আর মঞ্জুর করে নেবে। আল্লাহ আমার নবীর মাহফিল সাজিয়েছেন আলমে আরওয়াহে, আর আপনারা সাজিয়েছেন জমিনে। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য যাদেরকে উদ্দেশ্য করে কেন্দ্র করে আজকের এই মাহফিল, নাম খাজা রহমতুল্লাহ আলাইহি ঐক্য সংগঠনের পক্ষ থেকে, নাম কার? গরিব নওয়াজের নাম কার? সেজন্য আমাদের ভাইয়ের আমাকে একটা বিষয় দিয়েছেন, ইসলাম প্রচারে আউলিয়া কেরামের অবদান। ইসলামের সূচনা কার মাধ্যমে হয়েছে, ইসলামের সূচনা থেকে শেষ পর্যন্ত কারা কারা ইসলামের খেদমত করেছেন, এত বিশাল একটা বিষয় নিয়ে আলোচনা করা অনেক কঠিন। সময় অনেক সংক্ষেপ। কিছুক্ষণ আপনাদের খেদমতে যে কাজগুলো আমাদেরকে কাজে দিবে, এই মাহফিল করে আমাদের জন্য যেটা আমাদের উপকারে আসবে, এরকম মাহফিল আমাদের দরকার আছে কিনা? বলুন না, দরকার আছে কিনা? সেজন্য আল্লাহ পাক বলছেন, তোমরা ভালো কাজের আদেশ দাও এবং খারাপ কাজ থেকে বিরত রাখো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন। কোরআনে পাকে আল্লাহ শ্রেষ্ঠ নবী আমাদেরকে দান করেছেন, শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে দান করেছেন, আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমাদেরকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ।
অন্যান্য নবীদের ডিফিনিশন, অন্যান্য নবীদের উম্মতের শ্রেণী বিভাগ আমাদের চেয়ে, আমরা তাদের চেয়ে অনেক দামি। সেজন্য আল্লাহ বলছেন উখরিজাল লিন্নাস খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলুন আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সেজন্য মুসলমান কখনো মুসলমানের সামনে যদি কোনো অন্যায় হয়, মুসলমানের ছেলের সামনে যদি ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ হয়, সাথে সাথে সেই মুসলমান প্রতিবাদ না করে থাকতে পারবে? বলো না, না করে থাকতে পারবে? সেই জন্য আমার আপনার দৈনন্দিন দায়িত্ব কি? আল্লাহ আমাদেরকে কি জন্য পাঠিয়েছেন, কি জন্য আমাদেরকে এত লম্বা হায়াত দিয়েছেন, এটার একটা উদ্দেশ্য আছে কিনা? বলুন আছে কিনা? সময় খুব কম। আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহান, আর মহব্বত নিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা ইবাদত বন্দেগী করি কার? বলুন কার? আমরা নামাজ পড়ি কার জন্য? হজ করি কার জন্য? আমরা রোজা রাখি কার জন্য? আল্লাহর জন্য। আর আল্লাহ বলেন আমিও একটা ইবাদত করি, যে ইবাদতটা তোমরা করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা নামাজ পড়ো, আমি নামাজ পড়ি না। তোমরা হজ করো, আমি হজ করি না। তোমরা রোজা রাখো, আমি আল্লাহ রোজা, বলুন না, আমি আল্লাহ রোজা রাখি না। আমার আল্লাহ বলছেন আমি সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত কিয়ামত যখন হয়ে যাবে, সমস্ত কিছু বিলীন হয়ে যাবে, তুলার মতো উড়ে যাবে, তখনও একজনের জিকির বাকি থাকবে। আমি আল্লাহ তখনও একজনের জিকির করব, তিনি হচ্ছেন আমার মাহবুব, আমার মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন আর मोहब्बत ने बोलें सुभान अल्लाह। सबसे औला आला हमारा नबी, सबसे बाला हमारा नबी, सबसे औला आला नबी, सबसे बाला वाला, अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा नबी, दोनों आलम का दूल्हा। তাহলে শুনেন প্যারা হাজরিন, আল্লাহ জিকির করে কার? নবীর। আল্লাহ জিকির করে কার? নবীর। সেই জন্য যারা নবীর হয়েছে তারা আল্লাহর হয়েছে, যারা নবীর হয়েছে তারা, যারা নবীর গোলামি অর্জন করতে পেরেছে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য বিলাল তুঝ পর নিসার যাও কে খুদ নবী নে तुझे खरीदा, नसीब हो तो नसीब ऐसा, गुलाम हो तो गुलाम ऐसा। बोलें सुभान अल्लाह। अरे बेलाल রাদিয়াল্লাহু তাআলা হাবশির মানুষ, একেবারে কালো, চেহারা কালো। আল্লাহ বলছেন আমার কাছে চেহারা কোনো বিষয় নয়, মানুষের শক্তি কোনো বিষয় নয়। আমি দেখব তার নূরানি, তার সৌন্দর্য চেহারা আমার কাছে কোনো কাজে আসবে না। আমি আল্লাহ চাইবো তার চরিত্রটা কেমন, তার অন্তরের মধ্যে আমার নবীর প্রেম ভালোবাসা, নবীর গোলামি তার অন্তরে আছে কিনা। বলেন সুবহানাল্লাহ। আমি সুন্দর চাকচিক্য দেখবো না, আমি দেখবো ওই অন্তরের মধ্যে আল্লাহ এবং নবীর প্রেম, আল্লাহ এবং নবীর গোলামি আছে কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবীর গোলামি ইখতিয়ার করেছেন, আল্লাহর নবী যখন বেলালের উপর সন্তুষ্ট হয়ে গেছে, আর আমার আল্লাহ ওই বেলালের উপর কি হয়ে গেছে? বলুন না, সন্তুষ্ট, সন্তুষ্ট হয়ে গেছে। সেই জন্য খোদার সমস্ত মাহলুকাত আল্লাহর সন্তুষ্টি চায়। আর আল্লাহ কার সন্তুষ্টি চায়? বলুন না, কার সন্তুষ্টি চায়? खुदा का रज़ा चाहते हैं दो आलम,
अरे खुदा चाहता है रिज़ाए मोहम्मद, खुदा चाहता है रिज़ाए मोहम्मद।